আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি বরবাদ, তো বরবাদের অফিসিয়ালি ভাবে টিজার এসে গেছে। তো এই টিজারটা নিয়ে আজকে আলোচনা করবো যে টিজারটা কেমন হয়েছে আর এবং কি এই টিজারে কি কি দেখানো হয়েছে এবং কি লাস্টে যে সারপ্রাইজটা আছে ওই সারপ্রাইজটা দেখার পরে আমার কি রিয়াক্ট সেটাও এই ভিডিওতে আলোচনা করবো। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান এবং কি মেহেদী হাসান হৃদয়ের ভাই বরবাদ সিনেমাটা আসতে যাচ্ছে। এই সিনেমাটা আসবে ভাই রোজার ঈদে। তো রোজার কিছুদিন বাকি আছে, কিন্তু এই সিনেমাটার ভাই এটা ফার্স্ট লুক বাদ দিয়ে কিছু আসছিল না। তো ফাইনালি আজকে বরবাদের টিজারটা ভাই ড্রপ করলো। তো টিজারটা দেখেই ভাই আমি প্রচুর এক্সাইটেড এবং কি প্রচুর অবাক যে টিজারের লাস্টে যেটা রিভিল করছে এবং কি মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে ভাই, এইরকম প্রেজেন্ট ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও করে না এবং কি রাহেন রাফিও করে নাই তুফানের মধ্যে। বরবাদে যেভাবে ভাই খানকে ব্যবহার করছে, তো মেহেদী হাসান হৃদয়কে ভাই অনেক অনেক থ্যাংক ইউ যে আপনি এইভাবে একটা ব্যবহার করছেন মেগাস্টার শাকিব খানকে। তো এখানে মেগাস্টার শাকিব খান একটা ক্যারেক্টার হতে যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান কি ধনী ঘরের পয় প্ল্যান কেমন হয়, যে বিগ্রহ গুন্ডা বা কি রেপ করে দিল, পয়সার জোরে ভাই ছুটে এসে গেল, এরকম ক্যারেক্টার হতে যাচ্ছে শাকিব খানের তো এই সিনেমাটার মধ্যে। তো এখানে ভাই কাউকে জবও করছে ভাই, রক্তাক্ত, তো প্রচুর খুন ভাইলেন্স হতে যাচ্ছে। তো ইউটিউবে ভাই অ্যালগোরিজমে অত ভাইলেন্স সাপোর্ট করে না, তো সেই জন্য ভাই এক টিজারে এত ভাইলেন্স দেখানো হয় না। তো এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান ইদি কাপালের জন্য ভাই অনেকটাই পাগল। ইদি কাপালকে না পাইলে পুরো দেশ পুরো দুনিয়া ভাই বরবাদ করে দিবে। লাস্ট টাইমে আমরা শাকিব খানের একটা লুক দেখতে পেলাম, যে টিজারের লাস্টে আমরা শাকিব খানের একটা লুক দেখতে পেলাম, যে লুকে শাকিব খান ভাই অনেকটাই জবরদস্ত লাগছে এবং কি বলছে যে অস্ত্রটা দে, অস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছে ভাই, সামনে হেলিকপ্টার, তো বড় বড় দাড়ি এবং কি সাদা ধুতি বা পাঞ্জাবি পরে রয়েছে। তো ওখানে ভাই জবরদস্ত দেখা যাচ্ছে। আর এটার মেন সব থেকে বেশি ভাই আমার কাছে ভালো লাগছে যিশু সেনগুপ্তর এন্ট্রি ভাই, যেটা জবরদস্ত এন্ট্রি দেখাইছে। ও ভাই জবরদস্ত, আমি কি বলবো, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। এন্ট্রি, ভিলেনের এন্ট্রি কীভাবে করছে। তো এখানে নিশা সওদাগর আছে। নিশা সওদাগর আমার মনে হয় যে শাকিব খানের বাবার ক্যারেক্টার এখানে পাবে, কারণ নিশা সওদাগরকে অনেক রেজ দেখানো হয়েছে। তো ওখানে তো হতে যাচ্ছে মেন ভিলেন এবং কি শাকিব খান মেন হিরো, ইদিকা পাল এখানে হিরোইন। এই সিনেমাটার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তো ওভারঅল এই সিনেমাটা পুরোটাই প্যাকেজ এবং এই সিনেমাটা ভাই বক্স অফিসে ভাই তামাল ধমাল সব কিছু করে দিবে, বক্স অফিস উড়িয়ে দিবে আমার মনে হচ্ছে। তো ওভারঅল এই টিজারটা আমার কাছে প্রচুর প্রচুর পছন্দ হয়েছে। আর এই সিনেমার জন্য এবং কি ট্রেলারের জন্য আমি প্রচুর এক্সাইটেড, সিনেমার জন্য এক্সাইটেড এবং কি বরবাদে যেগুলো গান আসবে ওইগুলো গানের যেগুলো কথা আমরা শুনতে পারছি ওই রকম যদি হয় তাহলে ভাই গানের ভিউজকে ভাই ক্রস করে দিন। ওভারঅল এই বরবাদের টিজারটা ভাই পুরোটাই প্যাকেজ একটা টিজার এবং কি একটা দেখার মতো টিজার এবং মানসন মতো টিজার। এইরকম টিজার ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা আগেও দেখিনি। তো ওইটা অবশ্যই ভাই তুফানের টিজারের রেকর্ড ভাই ব্রেক করে দিবে, 100% গ্যারান্টি। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে। তোমাদের কাছে যিশু সেনগুপ্তর এন্ট্রি এবং কি মেগাস্টার শাকিব খানের যেভাবে ভাইলেন্স রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই বলবে। আর ইদিকা পাল, নিশা সওদাগর আরও অনেকেই আছে যে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে এবং কি কলকাতার অনেক অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে, তাদেরকে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে। আর যদি এক ওয়ার্ডে বলো টিজার তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। অনেক অনেক পছন্দ হয়েছে আমার।